السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন
সমস্ত দুনিয়াবি জামিলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দান করেছেন, রমজান ব্যতীত সমস্ত মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস শাবান মাস, এই মাসের মতন শ্রেষ্ঠ পূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আবার এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দান করেছেন, যেই রাতকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। তো এই জন্য আমাদের কাজ হলো যে এই মাসের মর্যাদা এবং গুরুত্ব দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে কোনো নিয়ামত দান করেন, তাহলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। কি করতে হয়? আর যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বেশি বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত আরো কি করবেন? বেশি বাড়াইয়া দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের অশুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে রাখো আমার আযাব এতটা ভয়াবহ আর এতটা কঠিন যে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই ওই আযাব আর ওই শাস্তিকে সহ্য করার, তাহাম্মুল করার, গ্রহণ করার কারো ক্ষমতা নেই। আছে কারো? এই জন্য আমাদের কাজ, আল্লাহ তাআলা শাবান মাস দান করেছেন, এই মাসে বেশি বেশি ইবাদত করা, এই মাসে সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা, এবং যে রজনী আল্লাহ তাআলা দান করেছেন ওই রজনীতে সারা রাত পরে আল্লাহ তাআলার কি করা? ইবাদত করা। কি করা? আবার এমন একটা বিষয় আজকে চলতেছে, যে বিষয়টাকে আমাদের সমাজের মানুষ, যে বিষয়টাকে কেন্দ্র করে মর্যাদাপূর্ণ মাসকে বাদ দিয়ে বরং গুনাহের মধ্যে, অশ্লীলতার মধ্যে, বেহায়ার মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে। আর সেই দিবসটাকে কেন্দ্র করে আজকে মানুষ বিভিন্ন অবৈধ ভালোবাসা মানুষ প্রকাশ করবে। কি ভালোবাসা? অবৈধ ভালোবাসা। কারণ দেখবেন আজকে বাজারে, হাটে, বিভিন্ন জায়গায় কিছু ফুল নিয়ে থাকবে, তো ওখানে ফুল বিক্রি হবে আর প্রেমিক প্রেমিকাকে ফুলের আহ্বান জানাবে। কিসের আহ্বান? ফুলের আহ্বান। যে দিবসটাকে বলা হয় ভ্যালেন্টাইন ডে, আসলে মূলত এই ভ্যালেন্টাইন ডে কি এটাও মানুষ জানে না। এটাও মানুষ কি জানে না। কিন্তু আমাদের সমাজে প্রচলিত ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আসলে মূলত এই ভ্যালেন্টাইন ডে অর্থ ভালোবাসা না। এটার অর্থ কি নয়? ভালোবাসা না, বরং খ্রিস্টীয় ধর্মের এক ধর্মযাজক ছিল, যেই ধর্মযাজকের নাম ছিল ভ্যালেন্টাইন ডে। তরুণ তরুণীরা যখন কোনো অবৈধ কাজে লিপ্ত হতো, একজন আরেকজনকে নিজের দেহ বিলিয়ে দিত, তো সমাজের মানুষ তাদেরকে বাধা দিতে লাগলো। এক পর্যায়ে এই ধর্মযাজক, খ্রিস্টীয় এই ধর্মযাজক, সে তার গির্জার মধ্যে তাদেরকে সুযোগ করে দেয় অবৈধ ভালোবাসার মিলন মেলার জন্য। এরপর যখন সমাজের সমস্ত মানুষ জানতে পারলো, তখন ওই গির্জার যে ধর্মযাজক ছিল তাকে তারা হত্যা করে ফেলে। কি করে ফেলে?
এই যে তাকে হত্যা করে ফেলে, তো তার যারা অনুসারী ছিল, তার ভক্তবৃন্দ যারা ছিল, তারা তার এই ভক্তবৃন্দরা তার এই মুরিদের অর্থাৎ এই ধর্মযাজকের অনুসরণ করে তারা এই ভ্যালেন্টাইন্স ডে পালন করতে আরম্ভ করে, যার নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। আসলে মূলত ভ্যালেন্টাইন্স ডে অর্থ বিশ্ব ভালোবাসা দিবস না, বরং এটা হলো বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। কারণ ভালোবাসবে মানুষ কাকে? আল্লাহ তাআলাকে। কাকে? আল্লাহকে ভালোবাসবে মানুষ। ভালোবাসবে মাকে, মানুষ ভালোবাসবে বাবাকে। কিন্তু আজকে আমরা বৈধ ভালোবাসা বাদ দিয়ে অবৈধ ভালোবাসার পেছনে পড়ে গেছি। খ্রিস্টানদের যত চক্রান্ত আছে, কিভাবে মুসলমানদেরকে তাদের ধর্মের কৃষ্টি কালচার থেকে কিভাবে তাদেরকে খ্রিস্ট ধর্মের বিজাতীয় সভ্যতার অসভ্যতার খ্রিস্টীয় কালচারের দিকে মানুষকে ধাবিত করা যায়, এইভাবে খ্রিস্টানরা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে কিভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করা যায়। কিভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করা যায়। যদি আজকে মুসলমান হয়ে খ্রিস্টানদের সংস্কৃতি পালন করি, তাহলে কি আমি মুসলমান রইলাম? বরঞ্চ তাদের কাজ ছিল যেই খ্রিস্টানদের দ্বারা, যেই হিন্দুদের দ্বারা আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, মায়ানমারের মুসলমানরা নির্যাতিত, আজকে সেই খ্রিস্ট অসভ্যতা তাদের সংস্কৃতি আজকে মুসলমান কিভাবে পালন করে। মুসলমানের লজ্জা থাকা দরকার। তো মুসলমানের কি থাকা দরকার? লজ্জা থাকা দরকার। আমরা এই কাজগুলা কিভাবে করি? কোরআন হাদিসের বয়ান তো কম হয় না, তারপরে মানুষের ভিতরে এইগুলা ঢুকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা 165 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, আমিনান নাস মান ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, আমিনান নাস মিন দুনিল্লাহি মিনান নাস মান ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার সাথে কিছু দেবী এবং কিছু মূর্তিকে তারা আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করিয়ে আল্লাহ তাআলাকে যেমন তারা ভালোবাসে, ঠিক তারা তাদের দেব দেবী এবং প্রতিমাগুলোকে ওই রকম ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলার সাথে এটা কি করা হলো? শিরিক করা হইল, তাই না? আল্লাহ তাআলার সাথে কি মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দেব দেবী প্রতিমা বিভিন্ন ওলিদেরকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড়িয়ে তাদের সেজদা করে, তাদের অনুসরণ করে। আল্লাহ তাআলাকে যেরকম ভালোবাসে তারা তাদেরকে ওই রকম ভালোবাসে। ওই রকম কি করে? ভালোবাসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর ঈমানদার যারা আছে তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? কাকে ভালোবাসে? ঈমানদাররা কাকে ভালোবাসে? আল্লাহ তাআলাকে ভালোবাসে। কারণ একটা উসুল আছে, যেই জিনিস যেইটার যোগ্য না ওই জিনিসকে ওই জায়গায় রাখা, এটাও একটা জুলুম। এটাও একটা কি? জুলুম। কারণ আপনি ভালোবাসবেন আল্লাহকে, আপনি ভালোবাসবেন আপনার মাকে, আপনার বাবাকে, তো এই ভালোবাসাকে আমরা অবৈধ ক্ষেত্রে কি করতেছি? ব্যবহার করতেছি। এটা আমরা জুলুম করতেছি। এটা আমরা কি করতেছি? জুলুম করতেছি। তাহলে ঈমানদাররা কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। কারণ কি? আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসে। আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় যারা সৎকর্মশীল, যারা নেক কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর যারা ধৈর্যশীল, যারা যত ধরনের বিপদ আসুক, বালা মুসিবত আসুক, তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই সবের বান্দাকেও আল্লাহ ভালোবাসেন। তাহলে দেখেন, মুত্তাকিকে আল্লাহ ভালোবাসে, সৎকর্মশীল তাকে আল্লাহ ভালোবাসে, সবের যে ব্যক্তি তাকে আল্লাহ ভালোবাসে। তাহলে সব ভালোবাসে আল্লাহ তাআলা। তাহলে মুসলমান ও মুমিনের কাজ হলো, আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসে, আমাদের কাজ আমাদের ভালোবাসা আল্লাহর জন্য প্রকাশ করা। কার জন্য প্রকাশ করা? আল্লাহর জন্য প্রকাশ করা। অন্য কারো জন্য প্রকাশ করলে চলবে? কথা বলেন, অন্য কারো জন্য প্রকাশ করলে চলবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহ, তোমরা যদি কাউকে ভালোবাসো, সেই ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? তোমরা যদি কাউকে ভালোবাসো, তাহলে ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আর যদি তোমরা কারো সাথে বিদ্বেষ পোষণ করো, কারো সাথে যদি তোমরা বিদ্বেষ পোষণ করো, রাগ করো, সেই রাগটাও হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ওয়া আতা লিল্লাহ। আর যদি তোমরা কাউকে কোনো কিছু দান করো, সেই দানটাও হবে কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য? আল্লাহর জন্য দান করতে হবে। ওমানা লিল্লাহ। আর যদি তোমরা কাউকে কোনো কিছু না দাও, সেটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যদি তোমাদের মধ্যে এই গুণগুলো থাকে, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে গেলা। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি এই গুণগুলা তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। আমি যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবো, আমি তখন চিন্তা করব, আমি ফিকির করব যে আমি যদি একে ভালোবাসি, আমার আল্লাহকে আমাকে ভালোবাসবে কিনা, আমার আল্লাহ ভালোবাসবে কিনা। আমি যদি আমার মাকে ভালোবাসি, তাহলে আমার মার ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি যদি আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধুকে ভালোবাসবো, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। বাবাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। মুসল্লিদেরকে ভালোবাসবো কার জন্য? আর মুসল্লিরা ইমামকে ভালোবাসবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ভালোবাসো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। আরেক হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জন্য অপর কাউকে ভালোবাসে, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে আমার উপরে ওয়াজিব করে নেই। বলেন সুবহানাল্লাহ। আবার আমার জন্য এক মজলিসে তারা সবাই বসছে, কিন্তু আমার ভালোবাসার জন্য কার জন্য? এই যে মসজিদে সবাই আসছি, এটা একটা মজলিস না? এই যে মজলিসে আমরা যে আসছি, এই ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে, তোমরা যে এই যে ভালোবাসলা, একজন অপরজনকে মজলিসে বসলা, আর একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসলা, আমি আল্লাহ আমার উপরে তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলাম। তাহলে দেখেন, আমাদের সমাজে আমরা তো আল্লাহর জন্য কাউরে ভালোবাসি, বরং নেতা ভালোবাসে যে ওনার পিছনে যে কর্মীরা হাঁটে নিজের স্বার্থের জন্য। কিসের জন্য? নিজের স্বার্থ হাসিলের জন্য। যখন নেতার স্বার্থ হাসিল হয়ে যায়, তখন কর্মীদের দিকে আর ফেরা তাকায় না। তাকায়? হ্যাঁ, আপনারা যাদেরকে ভোট দেন, কিসের বিনিময়ে ভোট দেন? টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? 500 করে টাকা দিব, 1000 করে টাকা দিব। তারপরে সবাই পিছনে পিছনে যাইব, তারপরে ভোট মিছিল শেষ, কিছু খিচুড়ি খাওয়াইব, তারপরে শেষ। আর বিপদে পরে দেখেন তো ঘুরে কিনা আপনার পেছনে। হ্যাঁ, আর যখন দুনিয়াতে কোনো মাহফিল হয়, যখন কোনো ওয়াজ নসিহত হয়, তখন টাকার জন্য যায় না, আলেমের ভালোবাসার জন্য যায়। কথা বলেন নাকি? হ্যাঁ, ওইখানে কি টাকা দেয়? আল্লাহর ভালোবাসার জন্য মানুষ ওইখানে যায়। কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। তো এই জন্য আমাদের ভালোবাসাটা কার জন্য হবে? এখন যদি আমি অপরিচিত একজন মহিলাকে যদি ভালোবাসি, সেটা ভালোবাসা কার জন্য হবে? কার জন্য হলো ভালোবাসা? শয়তানের জন্য।
নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য হয়েছে, এটা আল্লাহর জন্য হয়েছে। আজকে দেখেন কিছু মানুষ আছে বলে, হুজুর আপনি এত মাথা ব্যথা কেন, আমরা যা মন চাই তাই করব, প্রেম ভালোবাসা যাই করি, আপনি গো সমস্যা, আপনি গো সমস্যা। আমাকে সমস্যা তো এটাই যে তোমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের কৃষ্টি কালচার বাংলাদেশের জমিনে, আল্লাহর জমিনে তোমরা পালন করবে, এটা তো আলেমরা কখনো সহ্য করতে পারে না। এটা কি করতে পারে না? সহ্য করার মতন না। আজকে যেই মুসলমানদেরকে আজকে খ্রিস্টানরা রক্তের হোলি খেলতেছে মুসলমানের রক্ত নিয়ে, আজকে তোমরা তাদের সাংস্কৃতিক পালন করবা আল্লাহর জমিনে, এটা তো কখনো কেউ সহ্য করবে না। সহ্য করবে? হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন জিনা ব্যভিচার আজকে পুরা দুনিয়াতে সরে গেছে, পুরা দুনিয়াতে ব্যভিচার সরে গেছে। মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় মানুষের মধ্যে নাই। এই জন্য দেখেন সবে আজকে শাবান মাস, আজকে রাতে আবার সবে বরাতের মতন নিয়ামত আল্লাহ দান করছে, তারপরেও মুসলমানদের বিবেকের মধ্যে নাড়া দেয় না যে আজকের দিনে এই কাজগুলো আমরা কিভাবে করি। আমার তো মনে হয় রোজার মাস যদি আসতো, রোজার মাসে যদি 14 ফেব্রুয়ারি তারপরে পালন করবো, তারপরে কি করব? পালন করব। এগো বিবেক বলতে কিচ্ছু নাই। কোরআন হাদিসের স্বল্পতার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো আজকে মানুষ করতে পারে। ফুল দেয়া কি ভালোবাসা প্রকাশ করা যায়? হ্যাঁ, ফুল দেয়া ভালোবাসা কিসে? দিল থেকে ভালোবাসা। কি দিল থেকে ভালোবাসা? ভালোবাসা তো আল্লাহর জন্য হবে। ভালোবাসা মাকে করব, আল্লাহর জন্য করব। তুমি একজন অবৈধ যাকে চিনো না, এই সব হারাম, আর আজকে তার জন্য তুমি ফুল কিনা সুন্দর তারে উপহার দিতেছ। আল্লাহ নাফরমানি কাজ করে তুমি জাহান্নামের জান্নাতের আশা করতে পারো? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে ফেরাউনের স্ত্রী আসিয়াকে যখন ফেরাউন আল্লাহ তাআলার দিন গ্রহণ করার কারণে, আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি দেওয়ার কারণে যখন আসিয়া কে বলল, আসিয়া আল্লাহ তাআলার দিন ছাড়ো, আসিয়া বলল না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি যেই দিন গ্রহণ করছি, আল্লাহকে বিশ্বাস করছি, ওই আল্লাহকে আমি ছাড়তে পারবো না। ফেরাউন বলে, না আমাকে তুমি খোদা হিসাবে মানো। আসিয়া বলছে না। এমনকি আসিয়া কেমন কষ্ট দিয়েছে, জীবিত মানুষের শরীর থেকে চামড়াগুলো খসে খসে ফেলেছে, চামড়াগুলো খুলে ফেলেছে, এমনকি আসিয়ার 2 হাতের মধ্যে প্যারাক মেরে দিয়েছে। জীবিত মানুষটার মধ্যে, জীবিত মানুষের হাতের মধ্যে, 2 হাতের মধ্যে প্যারাক গেঁথে দিয়েছে, এমনকি 2 পায়ের মধ্যে প্যারাক গেঁথে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে সবচাইতে বেশি যে দুঃখ আর কষ্ট স্বীকার করেছে, এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তাকে একটু জাহান্নামের আশপাশ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো, কিন্তু জাহান্নামের শাস্তিটা যেন সে দেখতে না পায়। তো ফেরেশতারা তাকে জাহান্নামের আশেপাশ দিয়ে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসা হবে। আর আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি যে দুনিয়াতে কষ্ট স্বীকার করেছ, তাহলে আজকে যে জাহান্নামের আশপাশ দিয়ে তোমাকে একটু ঘুরিয়ে আনা হয়েছে, দুনিয়ার কষ্ট কি তোমার মন আছে? তখন ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ, এই জাহান্নামের আযাব দেখি নাই, জাহান্নামের শাস্তি দেখি নাই, শুধু জাহান্নামের চতুর্পাশ দিয়ে শুধু একটা গোড়ানি দিয়েছি। এই জাহান্নামের যে শাস্তি, আল্লাহ, আমি ওই দুনিয়ার শাস্তিকে ভুলে গেছি, দুনিয়ার কষ্ট ভুলে গেছি, জাহান্নামের শুধু আশেপাশে ঘুরাইছি। তাহলে জাহান্নামের ভিতরে ফেলাইলে কি অবস্থাটা হবে? জাহান্নামের আশপাশে ঘুরাইছে, তাও জাহান্নামের শাস্তি দেখে নাই। দুনিয়াতে সবচাইতে যে বেশি কষ্ট স্বীকার করছে, এইরকম ব্যক্তিকেও যদি জাহান্নামের চতুর্পাশে একটা ঘোরানি দেওয়া হয়, দুনিয়ার এই কষ্ট সে ভুলে যাবে। তাহলে জাহান্নামের আযাবটা কেমন হবে? হ্যাঁ, জাহান্নামের আযাব কেমন হবে? তারপরেও মানুষ চিন্তা করে না যে মরব তো একদিন, কিন্তু জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব। এই বরকতপূর্ণ দিন, এই সম্মানিত মাস, এই মর্যাদাপূর্ণ মাস, তারপরেও মানুষ কিভাবে নিজের উপরে জুলুম করে আর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কাজগুলো করে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, ওই সম্মানিত রবের ইবাদত করতে তোমাদেরকে কোন জিনিসে ঢুকায় ফেলছে? যেই মাসে যেই রবে তোমাকে এত সুন্দর করে তোমার হাত পা বানাইলো, তোমার পা বানাইলো, তোমার চোখ বানাইলো, তোমার জবান বানাইলো, তোমার পুরা দেহটা যেই রব বানাইলো, ওই রবের ইবাদত করতে তোমাকে কোন জিনিসে ঢুকাই ফেলছে? এই হাত দিছে কে? এই হাত দিছে কে? পা দিছে কে? চোখ দিছে কে? কান দিছে কে? আমার পুরা দেহ কে দান করছে? তাহলে আমার পুরা দেহ যদি আমার আল্লাহ দান করে থাকে, তাহলে আমার ভালোবাসাটাও আমার আল্লাহর জন্য হবে। আমার ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। দুনিয়ার কোনো মানুষের জন্য আমার ভালোবাসা হতে পারে না। এরপর যদি কোনো কিছু দান করো, সেটাও দান কার জন্য করবা? মসজিদে যদি দান করতে বলে, দানটা কার জন্য হবে? মাদ্রাসাতে যদি দান করতে বলে, কার জন্য হবে? একজন ক্ষুধার্ত মানুষকে যদি দান করো, সেটাও কার জন্য হবে? গণনাকশি মানুষ আল্লাহর জন্য দান করে না, বরং বিভিন্ন মাজারে বিভিন্ন গান বাজনার মধ্যে মানুষ দান করে, কিন্তু দানটা কি আল্লাহর জন্য হয়? কথা বলে নাকি? আল্লাহর জন্য হয়েছে? যদি কয় গান বাজনা হবে, 1 লাখ টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, দিতে বাধ্য, দিয়ে দিবে নির্দ্বিধায়। আর যদি কয় আল্লাহর ঘরে কিছু টাকা দাও, মাদ্রাসাতে কিছু টাকা দাও, গরিব ক্ষুধার্ত ব্যক্তিদেরকে কিছু খাওয়াবো, তার টাকা দাও, কয় আমার কাছে টাকা নাই। দেখেন, আল্লাহর জন্য দিব ওইটা নাই, আর গুনাহের কাজ করব যেটা আল্লাহ নারাজ, ওইটা করতে সে রাজি, তাই না? তো এই জন্য আমাদের ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কার জন্য? দুনিয়ার কোন অবৈধ ভালোবাসা আমাদের জন্য কি জায়েজ আছে? হ্যাঁ, কথা বলেন নাকি? জায়েজ আছে? তাহলে এই কাজ থেকে বিরত থাকতে হবে না? এবং যারা করতেছে তাদেরকেও এই কাজ থেকে বিরত রাখতে হবে। তাদেরকেও এই বিষয়ে কি করতে হবে? নিষেধ করতে হবে, বোঝাতে হবে যে এগুলো আল্লাহ তাআলা নাফরমানি কাজ, এই কাজগুলো করো না। আরে যে সমস্ত বাবা মা যেই সমস্ত সন্তানদের খবর রাখে না, সন্তান উল্টাপাল্টা কি করতেছে না করতেছে, তাদের তো খবর কিয়ামতের দিন আছে। বরং সন্তান বলবে, আল্লাহ, আমার মা আমাকে কখনো বাধা দেয় নাই, আমার বাবা আমাকে কখনো বাধা দেয় নাই, দুনিয়াতে যা মন চায় তাই করছি, রাত্রিবেলা হয়েছে যেখানে মন চায় সেখানে গেছি, কিন্তু আমার মা কখনো বাধা দেয় না, আমার বাবা কখনো বাধা দেয় নাই, আমাকে দিন শিখায় নাই। আল্লাহ, যদি আমাদেরকে জাহান্নামে দিতে হয়, ওই মা বাবাকে জাহান্নামে দাও, তারপরে আমাদেরকে জাহান্নামে দাও। দেখছেন কি অবস্থা হবে? হ্যাঁ, এই জন্য এখনো সাবধান। নিজের সন্তানাদি পরিবার পরিজনদেরকে দ্বীনের উপরে, দ্বীনের তালিমের মাধ্যমে তাদের জীবনকে সুন্দর করার দায়িত্ব কাদের? আমাদের। কাদের? আমাদের। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, আমাদের সন্তানাদি, স্ত্রী যারা আছে, যাদের মেয়ে আছে, সবাই চেষ্টা করবেন নিজের সন্তানগুলোকে দ্বীনের তালিম দেওয়ার জন্য। কিসের? দ্বীনের তালিম দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সবাইকে দ্বীনের তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন।